মাঠে প্রবেশ করছে কোচবিহার। অনেক রাত হয়ে গেছে, আমাদের খেলা আজকেরই শেষ করতে হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মাঠে প্রবেশ করেছে কোচবিহার। টিম ম্যানেজারকে অনুরোধ করছি, আপনারা মাঠে টিম নিয়ে আসুন, আমরা এখনই খেলা চালু করব। হাওড়া জেলার কোচ ম্যানেজারকে অনুরোধ করছি, আপনারা টিম মাঠে নামান। অপরদিকে হাওড়াও মাঠের মধ্যে প্রবেশ করছে। হাওড়া, আপনারা তাড়াতাড়ি খেলাটা চালু করুন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদের খেলা শেষ করতে হবে। শুটের দায়িত্বে যিনি আছে জয়দেব মন্ডল, আপনি অতি অবশ্য মাঠে চুন দেন, খেলা এক্ষুনি চালু করব। মাঠে প্রবেশ করেছে কোচবিহার। অপরদিকে হাওড়াও ধীরে ধীরে মাঠের দিকে কিন্তু এগিয়ে আসছে। এখন যে দুটি দলের খেলা অনুষ্ঠিত হবে, একদিকে হাওড়া, অপরদিকে কোচবিহার। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। আমি বলেছিলাম আমাকে ছেলেটা ছিল, আমার একটা অফ দেওয়া হোক, বারবার বলেছি আমার অফ দেওয়া হয় না। মাঠে প্রবেশ করছে হাওড়া। হাওড়া ডিস্ট্রিক্ট মাঠে প্রবেশ করছে। মাঠে প্রবেশ করছে হাওড়া। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। স্কাই জার্সি পরিহিত দল হাওড়া, দুটি দল অংশগ্রহণ করেছে। একদিকে রয়েছে কোচবিহার, স্কাই অরেঞ্জ কম্বিনেশন জার্সি পরিহিত দল, তারা কিন্তু কোচবিহার। অপরদিকে স্কাই ব্ল্যাক জার্সি পরিহিত দল, তারা হাওড়া। জলের ব্যবস্থা করুন। হ্যালো, খেলোয়াড়দের উদ্দেশ্যে জানাচ্ছি, যদি কেউ স্প্রেটা নিয়ে গেছো, যে কেউ স্প্রে নিয়ে গেছো, স্প্রেটা অফিসে দিয়ে যাও। বলেনি স্প্রেটা নিয়ে গেছো, যে নিয়ে গেছো অফিসে তাড়াতাড়ি দিয়ে যাও। শুরু কর।
এখন যে দুটি টিম খেলবে শুরু হতে চলেছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ, হাওড়া ভার্সেস কোচবিহার। দুটি দল কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে। সচিন লিখেছেন খেলাটা কোথায় হচ্ছে। খেলাটি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের উত্তর চণ্ডীপুর মা সরস্বতী তরুণ সংঘ। এটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ হতে চলেছে। একদিকে কোচবিহার, একদিকে হাওড়া। শুরু হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিন, একটু শেয়ার করে দিন বেশ বেশ। কয়েনের আকাল আছে। হাওড়া চয়েস চয়েস রেট হাওড়া। ছোট্ট নায়ক লিখেছেন হাওড়া ইজ উইন। দেখা যাক, দুটি টিমে একদিকে কোচবিহার রয়েছে, অপর দিকে রয়েছে হাওড়া। রেড করবে কুচবিহার। বলতে বলতে রেফারি প্রথমার্ধের খেলা শুরু হলো। নাম্বার 11, জার্সি নাম্বার 11 কোচবিহার, রেড করছে কোচবিহার। জার্সি নাম্বার 11 আগে মাটি পড়ছিল না, খারাপ ছিল দোস্ত তোমার নয়, ওই অফারটা পয়েন্ট আসবে কিন্তু কোচবিহারের অনুকূলে 1 পয়েন্ট। অঞ্জলি হাওড়া স্টার রেডার অঞ্জলি আছে। কত নম্বর জার্সি হয়? নাম্বার 3 রেড করছে হাওড়া। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। না, কোনো পয়েন্ট হলো না। জার্সি নাম্বার 11 রেড করছে, জার্সি নাম্বার 11 কোচবিহার। না না, অসাধারণ পয়েন্ট। আবারও 1 পয়েন্ট কোচবিহার। অঞ্জলি জার্সি নাম্বার 7 অঞ্জলি। আচ্ছা ঠিক আছে, রেড করছি অঞ্জলি, জার্সি নাম্বার 7 হাওড়া। বোনাস হাওড়ার অনুকূলে আবারও 1 পয়েন্ট। জার্সি নাম্বার 7 রেড করছে কোচবিহার। দেখা যাক
দেখা যাক 2 হাওড়া জেলা 1। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। রেড করছে কোচবিহার জার্সি নাম্বার 7। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। না, কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে যেতে হলো কোচবিহার। রেড করছে জার্সি নাম্বার 7 অঞ্জলি। দেখা যাক, অসাধারণ ডিফেন্ডিং, রেডার আউট হলো কিন্তু হাওড়ার জার্সি নাম্বার 7 কোর্টের বাইরে যেতে 1 হবে। পয়েন্ট কোচবিহার। আবারও রেড করছে কোচবিহার, কোচবিহার আবারও 1 3 পয়েন্ট। হাওড়া জেলা 1। রেডার আউট। আবারও কোচবিহারের অনুকূলে পয়েন্ট। 1 পয়েন্ট কোচবিহার। আবারও রেড করছে হাওড়া জার্সি নাম্বার 8। কোচবিহার 4 1 হাওড়া। কোচবিহার 4 1 হাওড়া। দেখা যাক, জার্সি নাম্বার 8 হাওড়া রেড করছে, তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে না, কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে গেল। নাম্বার 11 রেড করছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। সুপার ট্যাকেল চলছে কিন্তু। না, কোনো পয়েন্ট এলো না, নিজের কোর্টে ফিরে আসতে হবে কিন্তু নাম্বার 11 কে। আবারও রেড করছে জার্সি নাম্বার 8 হাওড়া। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। কোনো পয়েন্ট হলো না। কোনো পয়েন্ট হলো না হাওড়া। হ্যালো, অনুগ্রহ করে শুনবেন। আবারও রেড করছে জার্সি নাম্বার 7। স্প্রে নিয়ে গেছে, জার্সি নাম্বার 7 রেড করছে কোচবিহার। দয়া করে স্প্রেটা অফিসে দিয়ে যাবেন। কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে যেতে হলো। কোচবিহারের জার্সি নাম্বার 7 রেড করছে জার্সি নাম্বার 10 হাওড়া। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, যাদের খেলা শেষ হয়ে গেছে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা এখনো যারা ডিনার করেননি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দয়া করে ডিনারটা শেষ করে নিন। ডিনার সেরে নিন। আবারও রেড করছে জার্সি নাম্বার 11 রেড করছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। অসাধারণ ডিফেন্ডিং, সুপার ট্যাকেল। 2 পয়েন্ট আসবে কিন্তু, 2 পয়েন্ট আসবে কিন্তু হাওড়ার অনুকূলে। নাম্বার 11 কে কোর্টের বাইরে যেতে হবে কিন্তু। জার্সি নাম্বার 8 রেড করছে হাওড়া। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। আবারও 1 পয়েন্ট হাওড়া। জার্সি নাম্বার 12 কে কিন্তু মাঠের বাইরে যেতে হলো। 4 কোচবিহার রেড করছে কোচবিহার জার্সি নাম্বার 2। দেখা যাক, এই মুহূর্তে পয়েন্ট জমে উঠেছে ম্যাচ। সমান সমান। হাওড়া 4 কোচবিহার 4 পয়েন্ট। 4-4 হাওড়া 4 কোচবিহার 4। অসাধারণ ডিফেন্ডিং, রেডার আউট হয়ে গেছে। কোচবিহার জার্সি নাম্বার 2 কোর্টের বাইরে যেতে হলো কিন্তু। নাম্বার 7 অঞ্জলি হাওড়া প্লেয়ার, জার্সি নাম্বার 7 অঞ্জলি। দেখা যাক, অসাধারণ। না, ওখানে সম্ভবত লাউন আউট হয়েছে কিন্তু। ওয়ান পয়েন্ট আসবে কিন্তু হাওড়া দোকানে। ফার্স্ট টাইম আউট হাওড়া। ফার্স্ট টাইম আউট হাওড়া।
সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ কোচবিহার ভার্সাস হাওড়া। হাওড়া 6 পয়েন্ট, কোচবিহার 4 পয়েন্ট। হাওড়া 6 পয়েন্ট, কোচবিহার 4 পয়েন্ট, 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু হাওড়া। দাও দেখো তো স্প্রে আছে নাকি? স্প্রে নেই। ফার্স্ট এড বক্সে যিনি দায়িত্বে আছে মাঠে ফার্স্ট এড বক্সটা নিয়ে গিয়ে আসুন। তরুণ দা স্প্রে ব্যবস্থা করতে, স্প্রে। যদি কোনো টিমের কাছে ভলিনি স্প্রে থাকে আমাদের কমিটি থেকে নিয়ে গেছো, তাহলে মাঠে দেওয়ার ব্যবস্থা করুন। অনুরোধ করে জানাচ্ছি স্প্রেটা দিয়ে যান। আবারও রেড কোচে জার্সি নাম্বার 7, রেড কোচে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। 2 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট কিন্তু নিয়ে যেতে পারে কিনা, দেখা যাক। অসাধারণ ডিফেন্ডিং, রেডার আউট। 1 পয়েন্ট হাওড়া। হাওড়া 7, কোচবিহার 4। রেড কোচে অঞ্জলি, হাওড়ার প্লেয়ার অঞ্জলি। আবারও 1 পয়েন্ট নিয়ে আসতে সক্ষম হলো অঞ্জলি। আবারও জার্সি নাম্বার 8, রেড কোচে কোচবিহার। অসাধারণ ডিফেন্ডিং, কামব্যাক করেছে কিন্তু হাওড়া। ধীরে ধীরে কামব্যাক করে কিন্তু তারা কিন্তু পয়েন্টের ব্যবধান কিন্তু বাড়িয়ে ফেলেছে এই মুহূর্তে। জার্সি নাম্বার 7 অঞ্জলি, হাওড়ার জার্সি নাম্বার 7 অঞ্জলি রেড করছে। দেখা যায় অসাধারণ, না ওখানে কিন্তু ডিফেন্ডিং করলো কিন্তু জার্সি নাম্বার 7 কোচবিহারের অঞ্জলি। জার্সি নাম্বার 7 হাওড়ার অঞ্জলিকে কিন্তু কোর্টের বাইরে যেতে হলো। কোচবিহার রেডার আউট। জার্সি নাম্বার 11 কোচবিহার, রেড কোচে কোচবিহার জার্সি নাম্বার 11। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। এই মুহূর্তে পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে কোচবিহার 5, হাওড়া জেলা 11। কোচবিহার 5, হাওড়া জেলা 11। 6 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। 1 পয়েন্ট আসবে সম্ভবত। 1 পয়েন্ট কোচবিহার। কোচবিহার 6। হাওড়া জেলা এই মুহূর্তে টাইম আউট। হাওড়া জেলার টাইম আউট, সেকেন্ড টাইম আউট। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ চলছে। একদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটি দেখছেন, কোচবিহার। অপরদিকে দেখছেন হাওড়া। দুটি দলে কিন্তু ভালো খেলা হচ্ছে এই মুহূর্তে। কোচবিহার জেলা কিন্তু তারা 6 পয়েন্ট এবং হাওড়া জেলা 11 পয়েন্ট। 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু হাওড়া জেলা। এরপরে আমাদের থার্ড প্রাইজের খেলা আছে। যে দুটি দল অংশগ্রহণ করবে মেদিনীপুরেও যে 50-50। সাউথ ফাইনাল অফিসে রেড করছে হাওড়া, জার্সি নাম্বার 10। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। না তৃতীয় পুরস্কারের জন্য যেতে না, কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে যেতে হলো। জার্সি নাম্বার 11, রেড করছে কোচবিহার, জার্সি নাম্বার 11
অসাধারণ 2 পয়েন্ট আসবে সম্ভবত। 1 পয়েন্ট আসবে। কোচবিহারের অনুকূলে 1 পয়েন্ট। আবার নাম্বার 10, জার্সি নাম্বার 10 হাওড়া, রেড করছে হাওড়া। ধীরে ধীরে কিন্তু কামব্যাক করছে কোচবিহার। এরপরে আমাদের ফাইনাল খেলা শুরু হবে। থার্ড প্রাইজের খেলা টসের মাধ্যমে আমরা সমাপ্ত করব। ফাইনাল আবার কিন্তু খেলা খেলবে রেড করছে দক্ষিণ জার্সি নাম্বার 24 11 জেলা। কোচবিহার। এই দুটি টিমের মধ্যে যিনি জিতবে ওই টিম। জার্সি নাম্বার 11 না, কোনো পয়েন্ট হলো না, ফিরে যেতে হবে নিজের কোর্টে। নাম্বার 11 কোচবিহার, কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে যেতে হলো। জার্সি নাম্বার 10 রেড করছে হাওড়া, দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কোচবিহার কিন্তু কামব্যাক করছে, তাদের পয়েন্ট 7, আবারও কিন্তু 1 পয়েন্ট নিয়ে যেতে সক্ষম হলো কিন্তু হাওড়া। 12-7, 12 হাওড়া, 7 কোচবিহার। হাওড়া জেলা 12, কোচবিহার জেলা 7। অসাধারণ ডিফেন্ডিং। রেডার আউট। নাম্বার 11 কোচবিহারের নাম্বার 11কে কোর্টের বাইরে যেতে হলো। রেড করছে অঞ্জলি, হাওড়ার প্লেয়ার জার্সি নাম্বার 7 অঞ্জলি। দেখা যাক কোনো পয়েন্ট নিয়ে তার কোর্টে ফিরে যেতে পারে কিনা। না, কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে যেতে হলো। জার্সি নাম্বার 7 রেড করছে কোচবিহার। সুন্দরভাবে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বোনাস কিন্তু নিতে সক্ষম হয়েছে। জার্সি নাম্বার 7 রেড করছে জার্সি নাম্বার 7 কোচবিহার। বোনাস, কোচবিহার বোনাস। না, রেডার আউট। এটাই যেন আমাদের ফাইনাল ম্যাচ হচ্ছে। সত্যি আকর্ষণীয় খেলা হচ্ছে। উভয় দলকেই আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উভয় জেলাকে 9-13 কোচবিহার, 9-13 হাওড়া জেলা। কোচবিহার ভার্সাস হাওড়া জেলা। রেড করছে নাম্বার 7 কোচবিহার। কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে আসতে হলো। নাম্বার 7 রেড করছে অঞ্জলি, হাওড়া জেলার জার্সি নাম্বার 7 সুন্দরভাবে বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে চলে গেল। কিন্তু আবারও 1 পয়েন্ট হাওড়া। হাওড়া 14, হাওড়া পয়েন্ট 14, কোচবিহার পয়েন্ট 9। 5 পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে হাওড়া। রেড করছে নাম্বার 7 কোচবিহার, রেড করছে কোচবিহার নাম্বার জার্সি নাম্বার 7। রেডার আউট, আবারও রেডার আউট। ধীরে ধীরে কামব্যাক করছে কোচবিহার।
ধীরে ধীরে কাম ব্যাক করছে কোচবিহার। কোচবিহার 10, হাওড়া 14। 4 পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে হাওড়া। ধীরে ধীরে কাম ব্যাক করছে কোচবিহার। দশ 14, 4 পয়েন্টের ব্যবধান এগিয়ে রয়েছে হাওড়া। জার্সি নাম্বার 5 রেড করছি। রেডার আউট। 1 পয়েন্ট হাওড়া। 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলো হাওড়া। খুবই সুন্দর খেলা হচ্ছে, আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করে তুলুন। সত্যি ভালো খেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোচবিহার ভার্সাস হাওড়া ডিস্ট্রিক্ট প্রায় সমাপ্তি লগ্নে। হাফ টাইম। হাফ টাইম খেলা। হাওড়া 15, কোচবিহার কোচবিহার 10। 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। 15। হাওড়া জেলা হাফ টাইম হলো। 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। হাফ টাইমে হাওড়া 15, কোচবিহার 10। 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। ব্যবধানে বিজয় লাভ করেছে, এগিয়ে রয়েছে। আমরা দ্বিতীয় মাঠের খেলা দেখব, সাথে সাথে ফাইনাল খেলার জন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন দক্ষিণ 24 পরগনা জেলা। আপনারা প্রস্তুত থাকবেন এবং এই দুটি দলের মধ্যে যিনি চ্যাম্পিয়ন হবে তাদের নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শুধু দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যেভাবে ধৈর্য ধরে প্রবল সহিষ্ণুতার মাধ্যমেও আপনারা খেলা পরিচালনার স্বার্থে চুনের দায়িত্ব যিনি আছে আপনারা আপনাদের উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা করবার জন্য আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুগ্রহ করে শুনবেন, যিনি বা যে কেউ আমাদের ভলিনি স্প্রে নিয়ে গেছে, সোমনাথ যদি কারো কাছে থেকে থাকে দুষ্টু অবিলম্বে অফিসে খেলা ভালো দয়া হচ্ছে। করে জমা দেবেন। Both side captain ready হয়ে যান। আমরা যেখানে দাঁড়িয়ে পড়ি সেখানে আমাদের রেড করছে হাওড়া। দেখা যাক।
রেডার আউট, কোচবিহার 1 পয়েন্ট। কোচবিহার 1 পয়েন্ট। কোচবিহারে পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 11, হাওড়া জেলা 15। 4 পয়েন্টের ব্যবধানে হাওড়া জেলা জিতে আছে। আবারও কোচবিহার 1 পয়েন্ট। কোচবিহার ধীরে ধীরে কামব্যাক করছে, ধীরে ধীরে কামব্যাক করছে কোচবিহার। ধীরে ধীরে কামব্যাক করছে কোচবিহার। বলতে বলতে কোচবিহার 13, হাওড়া 15। 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। কিছুটা ব্যবধান কমিয়েছে কিন্তু কোচবিহার। হাওড়া জেলা সুপার ট্যাকেল। 15। সুপার ট্যাকেল পয়েন্ট আছে। অসাধারণ 2 পয়েন্ট। পয়েন্ট। 2 পয়েন্ট। 2 পয়েন্ট। 15 কোচবিহার 15, হাওড়া 15। সমতায় এসেছে কিন্তু দুটি দল ভালো খেলা খেলছে। চলছে। আবারও 2 পয়েন্ট। আবারও কামব্যাক করছে ধীরে ধীরে কিন্তু এগিয়ে পয়েন্ট এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষম হয়েছে কিন্তু হাওড়া। হাওড়া 2 2 পয়েন্ট। পয়েন্ট হাওড়া জেলা। হাওড়া জেলা 2 পয়েন্ট। 17-15, 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। দেখা যাক সুপার ট্যাকেল পয়েন্ট আছে। নাম্বার 11 রেডার হাওড়া জেলা রেড 2 করছে পয়েন্ট পেয়ে যাবে হাওড়া কোচবিহার। জেলা। 1 পয়েন্ট কোচবিহার। 1 পয়েন্ট কোচবিহার। 16-17 হাতের তালি দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। উৎসাহিত করুন। খেলা খুব অসাধারণ। আবারও হাওড়া 1 পয়েন্ট। নাম্বার 11 কোচবিহারের নাম্বার 11 কে মাঠের বাইরে যেতে হলো। আবারও কিন্তু হাওড়া জেলা 18, কোচবিহার রেড করছে। কোচবিহার 16। জমে উঠেছে ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এগিয়ে আছে। 16-18 হাওড়া জেলা, 16 সুপার কোচবিহার। ট্যাকেল অন। দেখা যাক রেডার আউট হয়ে টান গেল। টান 2 উত্তেজনা ম্যাচ। পয়েন্ট হাওড়া জেলা। কোনো পয়েন্ট হলো না, নিজের কোর্টে ফিরে আসতে হলো। টাইম আউট টাইম হাওড়া আউট, জেলা। হাওড়া টাইম আউট। কোচবিহার 16 পয়েন্ট, হাওড়া 18 পয়েন্ট। 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে কোচবিহার 16 পয়েন্ট, হাওড়া জেলা 18 পয়েন্ট। 2 পয়েন্টের ব্যবধানে হাওড়া জেলা এগিয়ে আছে। অঞ্জলি রেড করছে। অঞ্জলি নাম্বার 7 হাওড়ার প্লেয়ার, খতরনাক প্লেয়ার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। রেড করছে নাম্বার 7 কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে সক্ষম হয় কিনা। সুপার ট্যাকেল অন আছে। হাওড়া জেলা কোর্টে 3 জন যদি রেডারকে আউট করতে পারে তাহলে 2 পয়েন্ট হাওড়া জেলা পেয়ে যাবে। আবারও অঞ্জলি রেড করছে। অঞ্জলি দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। কোচবিহার 16 পয়েন্ট, হাওড়া 18 পয়েন্ট। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। আবারও রেড করছে কোচবিহার। দেখা যাক কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। জার্সি নাম্বার 2 রেড করছে কোচবিহার। দেখা যাক তার
দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। অসাধারণ ডিফেন্ডিং, সুপার ট্যাকেল, সুপার ট্যাকেল, 2 পয়েন্ট পাবে হাওড়া। সুপার ট্যাকেল পয়েন্ট হাওড়া জেলা, 20-16 হাওড়া, 20 হাওড়া জেলা। 16 কোচবিহার। মোট দিয়ে দিল গাছ বলতে গেল 20 পয়েন্ট হাওড়া, 16 পয়েন্ট কোচবিহার। 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলো হাওড়া। দেখা যাক। আবারও রেড, জার্সি নাম্বার 7 রেড করছে, জার্সি নাম্বার 7 কোচবিহার। দেখা যাক। রেডার সেট 1 পয়েন্ট কুচবিহার, কোচবিহার 1 পয়েন্ট পেল। 17-20 আবারও 2 পয়েন্ট হাওড়া। সে হাওড়া জেলার অঞ্জলি রেডার সেট 2 পয়েন্ট নিয়ে আসতে সক্ষম হলো। 22-17 হাওড়া, 22-17 কোচবিহার। কামব্যাক করতে পারবে কি? হাওড়া জেলা 22, কুচবিহার 17। জার্সি নাম্বার 7 পয়েন্টের ব্যবধানে হাওড়া জেলা দেখা যাক এগিয়ে তার আছে। দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। হ্যাঁ, অবশ্য পয়েন্ট হয়েছে, 1 পয়েন্ট 1 পয়েন্ট যেতে সক্ষম হলো কোচবিহার। রেডার সেট আবার সেই অঞ্চলি হাওড়া রেড করছে জার্সি নাম্বার 7। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। রেড করছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। রেডার সেট পয়েন্ট আসবে, রেডার সেভ হলো 1 পয়েন্ট কোচবিহার। কুচবিহার ধীরে ধীরে কামব্যাক করছে কোচবিহার, ধীরে ধীরে কামব্যাক করছে। এই মুহূর্তে 19-22 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। 19 পয়েন্ট কোচবিহার, 22 পয়েন্ট হাওড়া। হাওড়া জেলা 22, 3 পয়েন্টের ব্যবধানে হাওড়া জেলা এগিয়ে আছে। 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। দেখা যাক, ধীরে ধীরে কামব্যাক করছে কিন্তু কোচবিহার। সুপার ট্যাকেল অন আছে। নাম্বার 8 রেডার সেট আকর্ষণীয় খেলা। রেডার সেট 1 পয়েন্ট খেলা কুচবিহার। 20-22 সত্যি আনন্দদায়ক খেলা। 20-22 20-22 কোচবিহার, 20-22 হাওড়া জেলা হাওড়া। 22। জোর করে একটু হাততালি দিন, সবাই একটু জোর করে হাততালি খেলা চলছে। বাহ, খুব সুন্দর। বোনাস প্লাস পয়েন্ট, বোনাস প্লাস পয়েন্ট। হাওড়া জেলা 2 পয়েন্ট হাওড়া জেলা, বোনাস প্লাস পয়েন্ট।
সুপার রেড অন আছে, যদি রেডার আউট হয়ে যায় হাওড়া জেলা 2 পয়েন্ট পেয়ে যাবে। মাইন্ডের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু অফিসে আসুন। 1 পয়েন্ট কোচবিহার। 1 পয়েন্ট কোচবিহার। আকর্ষণীয় খেলা হচ্ছে। 21-24 কোচবিহার 21। 24 লাস্ট 5 মিনিট, লাস্ট 5 মিনিট। 5 মিনিট খেলা শেষ। কোচবিহার 21, 24 হাওড়া। 24 কোচবিহার 21। খেলা শেষ হতে 5 মিনিট বাকি আছে। কোচবিহার 21, সুপার ট্যাকেল 24। আছে। ওয়ান পয়েন্ট। ধীরে ধীরে কাম ব্যাক করছে কোচবিহার। কোচবিহার 22-24 কোচবিহার 22 হাওড়া 24। হাওড়া জেলা 2 পয়েন্ট হাওড়া জেলা। লাস্ট 4 মিনিট, লাস্ট 4 মিনিট। লাস্ট 4 মিনিট। কোচবিহার 22-26 হাওড়া। আবারও 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল হাওড়া। 26 4 পয়েন্টের ব্যবধানে হাওড়া জেলা এগিয়ে আছে। আস্তে 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 মাঠে উত্তেজিত হবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, প্লেয়ারের মধ্যে উত্তেজিত হবেন না। এটা মনে রাখবেন, আপনারা প্রত্যেকটি জেলা থেকে এসছেন, জেলার সম্মান রক্ষার্থে আপনারা উত্তেজিত হয়ে যাবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রিন কার্ড খেলো কোচবিহার। কোচবিহারের 2 পয়েন্ট। গ্রিন কার্ড খেলেছে 24-26 কোচবিহার 24-26 হাওড়া। 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। মাত্র 2 পয়েন্টে এগিয়ে আছে। খেলা হাড্ডাহাড লড়াই। আর 4 মিনিট বাকি আছে। অনেক দূর থেকে কোচবিহার টিম এসেছে, কালকে থেকে ওরা বেরিয়েছিল। ওদেরকে হাতের তালি দিয়ে উৎসাহিত করুন, খুব সুন্দর খেলছে। 24-26 কোচবিহার 24 হাওড়া 26। রেড করছে অঞ্জলি, হাওড়ার প্লেয়ার 7 নম্বর যাচ্ছে। দেখা যাক, আবারও বোনাস প্লাস পয়েন্ট পাবে। রেডার শেষ 1 পয়েন্ট হাওড়া ডিস্ট্রিক্ট। 1 পয়েন্ট। 1 পয়েন্ট অফিসিয়াল হাওড়া। টাইম আউট। অফিসিয়াল টাইম আউট। 27 চুলের দায়িত্বে যিনি আছেন হাওড়া 27 চুল নিয়ে মাঠে চলে আসুন। 24 কোচবিহার। 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হাওড়া। জেলার জন্য সত্যি অত্যন্ত খেলা। দর্শক সাধারণ আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। অধিক রাত্রি হয়ে গেছে, তা সত্ত্বেও যেন এমনই হচ্ছে, এটা ফাইনাল ম্যাচের মতোই খেলা হচ্ছে। আবারও জার্সি নাম্বার 11 রেড করছে, জার্সি নাম্বার 11 রেড করছে কোচবিহার। দেখা যাক, সুপার ট্যাকেল কিন্তু হবে। মাঠের হুইসেল পড়ে গেছে, উত্তেজিত হবেন না। কুচবিহার টিমকে বলছি মাঠে উত্তেজিত হবেন না। কুচবিহার টিমকে বলছে মাঠে উত্তেজিত হবে। কি হচ্ছে? কি হচ্ছে? কুচবিহার টিমকে বলছি হ্যালো, কোচবিহার টিমের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে। মাঠে এসব কি হচ্ছে? আপনারা নিশ্চয়ই আস্তে 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 আস্তে। এই কোচবিহার টিম মাঠের রেফারি সাহেবদের রয়েছে। অফিসিয়াল টাইম আউট।
দুটো টিমের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা এমন বিহেভিয়ার করো না। এইটা মনে রাখবেন, আপনারা প্রত্যেকটি জেলা থেকে এসছেন, জেলার সম্মান রক্ষার্থে আমরা, আপনারা এমন কিছু করবেন না যাতে জেলার সম্মান চলে যায়। কুচবিহার টিমের কর্মকর্তাকে, কোচ ম্যানেজারকে জানাচ্ছি, আপনি আপনার টিমকে শান্ত করান। হাওড়া জেলার কোচ ম্যানেজারকে বলছি, দুই পক্ষের কোচ অফিসিয়াল ট্রেনে আসুন, আপনাদের সঙ্গে বিশেষ প্রয়োজন আছে। আপনারা প্রত্যেকটি জেলা থেকে খেলতে এসছেন, এমন বিহেভিয়ার করবেন না যাতে আপনাদের জেলার সম্মান হানি হয়। আমরা এতক্ষণ ধরে সুন্দর খেলা উপভোগ করেছিলাম। আমরা আশা রাখবো কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা স্টেজে আসুন। অবশ্যই এমন কিছু আচরণ করবেন না যাতে আপনাদের জেলায় একটি একটা ফোন পাওয়া সম্মানহানি গেছে, হয়। যদি কারুর ফোন হারিয়ে যায়, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কমিটি থেকে ফোনটি নিয়ে যাবেন। কুচবিহার টিমের কর্মকর্তাকে জানাচ্ছি, আপনি স্ট্যান্ডে আসুন। আপনাদের আমরা এখন অফিসিয়াল টাইম আউট রেখেছি, খেলা চলবে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই কেউ 1 ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। তাহলে হাওড়া জেলার কর্মকর্তাকে জানাচ্ছি, আপনি সুশৃঙ্খল ভাবে আপনারা যাতে নিশ্চয় আপনাদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা নিশ্চয়ই এমন কিছু আচরণ করবেন না যাতে কিছু একটা অঘটন ঘটে। আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনাদের উভয় দলকেই আমরা কমিটির কমিটির পক্ষ সেক্রেটারি থেকে ধন্যবাদ প্রবীর মণ্ডল, আপনি একটু মাঠে আসবেন। কমিটির সভাপতি, আমাদের উত্তর চণ্ডীপুর সরস্বতী তরুণ সংঘের সভাপতি এবং সেক্রেটারি দুজনকে অনুরোধ করছি, আপনারা একটু মাঠে আসবেন। সর্বোপরি রেফারি সাহেবদ্বয় রয়েছে, আপনারা কুইক সিদ্ধান্ত নেবেন, কারণ রাত্রি অধিক হয়ে গেছে। যাতে দ্রুততার সাথে সলভ করা যায় তার চেষ্টা করুন। হ্যালো, সমস্ত উপস্থিত দর্শকবৃন্দ যারা খেলা দেখছেন, দুটো টিম অনেক দূর থেকে এসছে, একটা হাওড়া জেলায়, একটা কোচবিহার। আপনাদের চোখে কিরকম লেগেছে জানি না, আমাদের রেফারির চোখে যা লেগেছে খুবই জঘন্যতম অপরাধ। তো যাই হোক, খেলাটা চালিয়ে যেতে হবে। আমাদের ডিসিশন নিয়েছে আমাদের রেফারি, আম্পায়ার যারা আছে সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছিলাম দুটো প্লেয়ারকে, দুই দিকে দুটো প্লেয়ারকে রেড কার্ড দেখাবো, কিন্তু খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্য, খেলাটা যাতে হোক তার জন্য আমরা দুটো প্লেয়ারকে
ইয়েলো কার্ড দেখাচ্ছি। এই দুটো এরপরে 8 নম্বর, এরপরে 7 নম্বর প্লেয়ারকে। হ্যাঁ, কোনো কথা না বল, শোনো, তোমরা সিনিয়র প্লেয়ার, তোমাদের কাছ থেকে আমরা আশা করি, ঠিক আছে? কোনো কথা না। দুটি প্লেয়ার 2 মিনিট করে মাঠের বাইরে বসবে। ভিতরে খেলো তার কাকে কাকে দিবে ধরবে নি রেফারির ডিসিশন চূড়ান্ত ডিসিশন। রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত মেনে নিয়েছি। এবারে সুপার ট্যাকেল ছিল নেপালা। অনুপ পাত্র, সম্মানীয় অনুপ বাবু, অনুপ পাত্র মহাশয়, আপনি কাইন্ডলি একটু অফিসে আসুন, আপনার সাথে বিশেষ পয়েন্ট রয়েছে। আমরা উভয় দলের অর্থাৎ উভয় ডিস্ট্রিক্টের কাছে আমরা অনুরোধ করব, ওনাদের কোচম্যান রয়েছেন নিশ্চয়ই, আমাদের খেলার রেফারি সাহেব রয়েছেন, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তাই ওনাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর খেলা বাকি আছে 2 মিনিট 38 সেকেন্ড। তার মধ্যে দুটি টিমের প্লেয়ার ইয়েলো কার্ড দেখে মাঠের বাইরে চলে গেছে। 2 মিনিট মাঠের বাইরে বসে থাকবে। ওরা দুজনে 2 মিনিট করে খেলতে পারবে না, যেটা আমাদের কাবাডি রুলসে আছে। ইয়েলো কার্ড দেখলে 2 মিনিট মাঠের বাইরে বসে থাকবে, রেড কার্ড দেখলে একটা টিম খেলতে পারবে না, ওকে সাসপেন্ড করা হবে। কিন্তু আমরা অফিসিয়ালের সিদ্ধান্ত নিয়ে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছি। কোচবিহারে যিনি কর্মকর্তা আছেন, আপনি আপনার টিমকে কন্ট্রোল করুন, আমরা এখনই খেলা চালু করব। হাওড়া ডিস্ট্রিক্টের টিম ম্যানেজারের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা টিমটাকে কন্ট্রোল করুন, আমরা অধিক রাত হয়ে গেছে, এখনই আমরা খেলা চালু করব। দুটি প্লেয়ারকে কিন্তু, একটি কোচবিহারের প্লেয়ার, অপরদিকে হাওড়ার প্লেয়ার, দুটি প্লেয়ারকে কিন্তু হলুদ কার্ড খেতে হলো এবং কাবাডি রুলস অনুযায়ী কিন্তু তাদের 2 মিনিট কিন্তু বসে থাকতে হবে। আর যদি রেড কার্ড দেখতে হতো তাহলে একটা ম্যাচ তাদের হয়তো খেলতে হতো না। আমরা কমিটির পক্ষ থেকে উভয় ডিস্ট্রিক্টের যারা কোচম্যান রয়েছে বা কর্মকর্তা রয়েছে আপনাদের উদ্দেশ্যে জানাবো, নিশ্চয়ই একটা দুটি টিম টেকনিক্যাল পয়েন্ট পাবে 1 পয়েন্ট করে, যেহেতু ইয়েলো কার্ড খাওয়ার জন্য একটি করে টিম পয়েন্ট উভয় পক্ষ টিম পাবে। স্কোরটা উঠে দেখে নেবেন, দর্শক মন্ডলীরা স্কোর দেখতে পাচ্ছে না। কুচবিহার 25, হাওড়া জেলা 30। একটু জোর করে হাততালি দেবেন। সত্যি আনন্দিত আমরা, এত ঘটনার পরেও ওনারা যে আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এর জন্য একটু করতালি দেবেন। ক্যাপ্টেন
25-30 হাওড়া 30 লাস্ট 2 মিনিট টু গো। আর মাত্র 2 মিনিট খেলা বাকি আছে। তার মধ্যে কোচবিহার 25, হাওড়া জেলা 30। রেড করছে নাম্বার 7 কোচবিহার। রেড করছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য সুপার ট্যাকেল চলছে, তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। দেখা যাক। নো, রেড করছে কোচবিহার। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। রেডার আউট। রেডার আউট। সুপার ট্যাকল পয়েন্ট 2 পয়েন্ট। হাওড়া জেলা। 2 পয়েন্ট হাওড়া জেলা। 32-25। আর মাত্র 1 মিনিট খেলা বাকি আছে। লাস্ট 1 মিনিট টু গো। 32-25 হাওড়া। 32-25 32-25। 32 পয়েন্ট হাওড়া। কোচবিহার 25 পয়েন্ট। 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। 7 পয়েন্টের ব্যবধানে 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে হাওড়া। রেড করবে কোচবিহার। দেখা যাক। 1 পয়েন্ট কোচবিহার। 1 পয়েন্ট কোচবিহার। লাস্ট মিনিটের খেলা চলছে। রেড করছে হাওড়া, জার্সি নাম্বার 8। দেখা যাক তার দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে আসতে পারে কিনা। না না, কোনো পয়েন্ট হলো না। বলতে বলতে খেলাতে জয়লাভ করলো হাওড়া, ফাইনালে প্রবেশ করলো। এরপরে মেগা ফাইনাল ম্যাচ হাওড়া ভার্সাস সাউথ 24 পরগনা। হাওড়া ভার্সাস সাউথ 24 পরগনা মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর অল্প কিছু। জয়লাভ করলো। এদিকে এদিকে দেখি দাদা। কোচবিহার জেলা 26-32 হাওড়া জেলা। ফাইনাল খেলা নিয়ে ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে দক্ষিণ 24 পরগনা ভার্সাস হাওড়া।